নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ নাস এই বিষয়বস্তুর উপর আপনাদের সবার নিশ্চয় একটা স্পষ্ট ধারণা রয়েছে। বিদ্যালয় পর্যায়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বিগত দিনে অনুষ্ঠিত হয়েছে। এবারও কিন্তু বিদ্যালয় পর্যায়ে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, বিদ্যালয় পর্যায়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বিষয়ে ইতিমধ্যে বিভাগীয় একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবারের ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ নাস 2024 কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টি আপনাদের যেমন জানা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 অনুষ্ঠিত হওয়ার আগে বিদ্যালয় পর্যায়ে বিশেষ কিছু কার্যক্রম হাতে নিতে হবে। এগুলো সম্পর্কেও আপনাদের কিন্তু জানা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু প্রি নাস অ্যাক্টিভিটিস বিদ্যালয় পর্যায়ে হাতে নিতে হবে বা বিদ্যালয় পর্যায়ে বিশেষ কিছু কার্যক্রম করণীয় রয়েছে। এগুলো সম্পর্কেও সবার বিস্তারিত তথা স্পষ্ট ধারণা অবশ্যই কিন্তু থাকতে হবে। তো এগুলো নিয়ে সবার বিশদ ধারণা থাকতে হবে। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 অর্থাৎ নাস 2024 এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব, তথা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 এর উপর প্রকাশ পাওয়া বিভাগীয় নোটিফিকেশন থেকে বিশেষ 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 গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব বা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সব দিক থেকে আমরা যদি দেখি তাহলে আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। তাই আশা করছি আপনারা আজকের এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো আসুন আজকের আলোচনা আমরা আরম্ভ করি। আসুন আজকের ভিডিওটি শুরু করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 এর উপর প্রকাশ পাওয়া নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। দেখুন, লেখা আছে নোটিফিকেশন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে নাস 2024 এনসিইআরটি পিআরএসএস এর বিস্তারিত রূপ হচ্ছে পরখ রাষ্ট্রীয় শৈক্ষিক সর্বেক্ষণ। তো এখানে নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এই নোটিফিকেশন থেকে বিশেষ 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 গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেখুন লেখা হচ্ছে দি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে নাস 2024 অলসো নোন এস দি এনসিইআরটি পিআরএসএস পরখ রাষ্ট্রীয় শৈক্ষিক সর্বেক্ষণ ইজ শিডিউল অন 4th December 2024। তো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 যা এনসিইআরটি পিআরএসএস পরখ রাষ্ট্রীয় শৈক্ষিক সর্বেক্ষণ নামেও পরিচিত, এটা 4th December 2024 ইংরাজি তারিখে নির্ধারণ করা হয়েছে। তো এই ডেটটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 4th December 2024 ইংরাজি তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 4th December 2024 4 ডিসেম্বর 2024 ইংরাজি তারিখে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 কবে অনুষ্ঠিত হবে আপনারা নিশ্চয় তার ধারণা পেয়ে গেছেন। তারপর দেখুন লেখা হচ্ছে ইট এইমস টু অ্যাসেস স্টুডেন্টস লার্নিং অ্যাচিভমেন্টস অফ ক্লাসেস 3, 6 and 9 in key subject areas language, mathematics, environmental studies for classes 3 and 6 and science and social science for class 9। তো এখানে বলা হচ্ছে এটির লক্ষ্য হলো 3, 6 এবং 9 এই শ্রেণীগুলোর শিক্ষার্থীদের লার্নিং অ্যাচিভমেন্টগুলো অ্যাসেস করা। এখানে কি সাবজেক্ট এরিয়াগুলো হলো ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস 3 এবং ক্লাস 6 এর ক্ষেত্রে, এবং সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স ক্লাস 9 এর ক্ষেত্রে। পরবর্তীতে
লেখা হচ্ছে it is informed to all concerned that pre-NAS activities will be conducted in class 3, 6 and 9 to enhance the students' preparedness and to ensure best performances in the coming NAS 2024. তো এখানে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রস্তুতি বাড়াতে এবং আসন্ন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 সেরা পারফরমেন্স নিশ্চিত করতে ক্লাস 3, ক্লাস 6 এবং ক্লাস 9 শ্রেণীগুলোতে প্রাক নাস কার্যক্রম পরিচালনা করা হবে। তারপর দেখুন লেখা হচ্ছে ইট ইজ ক্রুশিয়াল দ্যাট স্টুডেন্ট শুড বি ফ্যামিলিয়ারাইজড উইথ দি এক্সাম প্যাটার্ন অ্যান্ড কোয়েশ্চন টাইপস অফ নাস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের এই পরীক্ষার প্যাটার্ন এবং নাসের প্রশ্নের ধরনগুলোর সাথে পরিচিত হওয়া উচিত। In line with this, a structured weekly test plan is to be conducted in each school. তো প্রতিটি বিদ্যালয়ে কি করণীয় রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে এর সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বিদ্যালয়ে একটি কাঠামোগত সাপ্তাহিক পরীক্ষা অর্থাৎ স্ট্রাকচার্ড উইকলি টেস্ট কাঠামোগত সাপ্তাহিক পরীক্ষা পরিকল্পনা করতে হবে। The proposed pre-NAS activities will help to enhance the learning outcomes of the students in the forthcoming Gunotsav also, which will be held in January-February 2025. প্রস্তাবিত প্রাক নাস কার্যক্রমগুলো 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গুণোৎসবেও শিক্ষার্থীদের শেখার ফলাফল অর্থাৎ লার্নিং আউটকাম বাড়াতে সাহায্য করবে। তারপর এখানে পয়েন্ট এ রয়েছে লেখা আছে সাবজেক্টস ফর অ্যাসেসমেন্ট। কোন সাবজেক্টগুলো অ্যাসেসমেন্ট করা হবে এখানে বলে দেওয়া হয়েছে। শুরুতে আছে ক্লাস 3 অ্যান্ড ক্লাস 6। এই ক্লাসগুলোর ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট অ্যাসেসমেন্ট করা হবে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। সাবজেক্ট হিসাবে রয়েছে ল্যাঙ্গুয়েজ, রয়েছে ম্যাথমেটিক্স, রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো ক্লাস 3 এবং ক্লাস 6 এর ক্ষেত্রে রয়েছে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এবং ক্লাস 9 এর ক্ষেত্রে রয়েছে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। ক্লাস 9 এর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স রয়েছে। তো সাবজেক্টস ফর অ্যাসেসমেন্ট এই পয়েন্টে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর পয়েন্ট বি দেখব। পয়েন্ট বি এ রয়েছে টেস্ট ফরম্যাট। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, খুব ভালোভাবে বুঝতে হবে এগুলো, আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি। All assessments will be conducted using OMR sheets. সমস্ত মূল্যায়ন OMR sheet ব্যবহার করে পরিচালিত হবে। তারপর লেখা হচ্ছে 3 sets of test questions papers will be designed by concerned DIET/DRG group to reflect NAS patterns focusing on both foundational concepts and higher order thinking skills. এই যে টেস্টগুলো হবে এই টেস্টগুলোর প্রশ্নপত্রের 3টি সেট সংশ্লিষ্ট DIET/DRG গ্রুপ দ্বারা ডিজাইন করা হবে যাতে নাসের প্যাটার্ন প্রতিফলিত হবে, যেগুলো উভয় ভিত্তিগত ধারণা অর্থাৎ ফাউন্ডেশনাল কনসেপ্টস এবং হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের উপর ফোকাস করবে। Districts where DIET is not available now, the nearby DIET will provide necessary support. যেসব জেলায় বর্তমানে DIET নেই এক্ষেত্রে কাছাকাছি DIET প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। School will conduct the test and also evaluate the OMR answer sheet. তো এই টেস্ট স্কুল পরিচালনা করবে এবং OMR sheet ইভালুয়েট করবে। তারপর লেখা আছে CRCC concern will collect the marks of each of the schools and will analyze the weak areas and hold a meeting with the teachers for remedial support of the weak allows. তো CRCC গণের দায়িত্ব এখানে বলে দেওয়া হয়েছে, বলা হচ্ছে সংশ্লিষ্ট CRCC প্রতিটি বিদ্যালয়ের মার্কস সংগ্রহ করবেন এবং দুর্বল এরিয়াগুলো বিশ্লেষণ করবেন এবং দুর্বল এরিয়াগুলোর প্রতিকারমূলক সহায়তার জন্য শিক্ষকদের সাথে বৈঠক করবেন।
পরবর্তী পয়েন্ট, DSCG and BSCG will provide necessary academic support. ডিস্ট্রিক্ট একাডেমিক কোর গ্রুপ এবং ব্লক একাডেমিক কোর গ্রুপ প্রয়োজনীয় একাডেমিক সহায়তা প্রদান করবে। পরবর্তী পয়েন্ট আমরা দেখব, লেখা আছে রিগার্ডিং উইকলি টেস্ট অ্যান্ড প্রপোজড মক টেস্ট, দি টেস্ট কোয়েশ্চনস will be designed by concerned DIET/DRG group to reflect NAS patterns focusing on both foundational concepts and higher order thinking skills. সাপ্তাহিক পরীক্ষা এবং মক টেস্ট যেটা প্রস্তাবিত, সেই প্রস্তাবিত মক টেস্টের বিষয়ে এখানে বলা হচ্ছে এই টেস্টগুলোর প্রশ্নগুলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে প্যাটার্নগুলো রিফ্লেক্ট করার জন্য এবং সংশ্লিষ্ট DIET/DRG গ্রুপ দ্বারা ডিজাইন করা হবে এই কোয়েশ্চনগুলো, যেখানে বোথ ফাউন্ডেশনাল কনসেপ্টস এবং হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের উপর ফোকাস করা হবে। Districts where DIET is not available now, the nearby DIET will provide necessary support. যেসব জেলায় বর্তমানে DIET নেই, এক্ষেত্রে কাছাকাছি DIET প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আরো একটি পয়েন্ট রয়েছে, if the test cannot be conducted for unavoidable reasons, it should be conducted on the next working day. অনিবার্য কারণে পরীক্ষা করা না গেলে পরবর্তী কার্য দিবসে তার আয়োজন করতে হবে। তো এই ছিল কিছু পয়েন্ট টেস্ট ফরম্যাটের উপর। আশা করি এই পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। পয়েন্ট সিতে রয়েছে উইকলি টেস্ট শিডিউল ফর স্কুল লেভেল। তো স্কুল লেভেল উইকলি টেস্ট শিডিউল এখানে দিয়ে দেওয়া হয়েছে। উইকলি টেস্ট বিদ্যালয় পর্যায়ে কখন অনুষ্ঠিত করতে হবে এখানে কিন্তু এক এক করে দেওয়া আছে। আমরা এক এক করে এগুলো বোঝার চেষ্টা করব। উইক 1 October 14, 2024 Monday. Week 2 October 21, 2024 Monday. উইক 2 এর উইকলি টেস্ট অনুষ্ঠিত হবে 2024 সালের অক্টোবর মাসের 21 তারিখে, এই দিন হচ্ছে সোমবার। উইক 3 October 28, 2024 Monday. তো উইক 3 এর উইকলি টেস্ট অনুষ্ঠিত হবে 2024 সালের অক্টোবর মাসের 28 তারিখে, এই দিন হচ্ছে সোমবার। উইক 4 November 4, 2024 Monday. উইক 4 এর উইকলি টেস্ট অনুষ্ঠিত হবে 2024 সালের নভেম্বর মাসের 4 তারিখে, এই দিন হচ্ছে সোমবার। উইক 5 November 11, 2024 Monday. উইক 5 এর উইকলি টেস্ট অনুষ্ঠিত হবে 2024 সালের নভেম্বর মাসের 11 তারিখে, এই দিন হচ্ছে সোমবার। এবং সবশেষে উইক 6 November 18, 2024 Monday. উইক 6 এর উইকলি টেস্ট অনুষ্ঠিত হবে 2024 সালের নভেম্বর মাসের 18 তারিখে, এই দিন হচ্ছে সোমবার। তো স্কুল লেভেল উইকলি টেস্ট শিডিউল এখানে দিয়ে দেওয়া হয়েছে। উইক 1, উইক 2, উইক 3, উইক 4, উইক 5 এবং উইক 6 এখানে দেওয়া আছে। ডান পাশে তারিখগুলোর বিবরণ আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন। তো এই হলো উইকলি টেস্ট শিডিউল যেটা বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। তো এই তারিখগুলো মনে রাখতে হবে, খুব বেশি গুরুত্বপূর্ণ এই তারিখগুলো। এই তারিখগুলোতে উইকলি টেস্ট অনুষ্ঠিত হবে। পয়েন্ট ডি আমরা দেখব মক টেস্ট। মক টেস্ট কবে অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, নভেম্বর 25, 2024 মানডে। 2024 সালের নভেম্বর মাসের 25 তারিখে মক টেস্ট অনুষ্ঠিত হবে, এই দিন হচ্ছে সোমবার। তো মক টেস্ট কবে অনুষ্ঠিত হবে এটার ধারণা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো পয়েন্ট সিতে আমরা দেখলাম উইকলি টেস্ট শিডিউল ফর স্কুল লেভেল, এ বিষয়ে এখানে স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হয়েছে। এবং পয়েন্ট ডিতে আমরা দেখলাম মক টেস্ট কবে অনুষ্ঠিত হবে সেটার স্পষ্ট ধারণাও দেওয়া হয়েছে। নিচে আরো কিছু পয়েন্ট আছে যেটা এই ভিডিওতে কন্টিনিউ করছি না। তো এই হলো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024 উপর ইতিমধ্যে প্রকাশ পাওয়া বিভাগীয় নোটিফিকেশনে থাকা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। দর্শকগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। এবারের
ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ নাস 2024-এর উপর প্রকাশ পাওয়া বিভাগীয় নোটিফিকেশন থেকে বিশেষ 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 গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। বেসিক্যালি আপনাদের এই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জানিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এই বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট তথা বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। ভিডিওটি দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।